ইন্নাল্লাহা লা ইয়াযলিমুন নাসা শাইআন ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াযলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর সমস্ত মানুষদেরকে ডেকে বললেন, ও আমার বান্দারা শোনো, আমি আল্লাহ তাআলা কোনোদিন কোনো মানুষের উপরে জুলুম করি না। শুধু মানুষ নয়, আমি আল্লাহ আমার পৃথিবীতে যত মাখলুক আমি সৃষ্টি করেছি, আমি আল্লাহ কোনোদিন কোনো মাখলুকের উপরে জুলুম করি না। যদি কোনো মাখলুকের উপরে জুলুম আমি না করি, যেই মানুষকে আমি আল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ, সৃষ্টির শ্রেষ্ঠ সৃষ্টি হিসাবে স্বীকৃতি দান করেছি, তাহলে সেই মানুষের উপরে আমি আল্লাহ জুলুম করব, এটা কখনো হতে পারে না। ও দুনিয়ার মানুষ শোনো, আমি আল্লাহ কখনো কোনো মানুষের উপরে জুলুম করি না। ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াযলিমুন, বরং মানুষ তার নিজের উপরে নিজেই জুলুম করে। কথা কার? আরেকটু আওয়াজ করে বলেন, বলেছেন কে? এখন আমার প্রিয় ভাইয়েরা বুঝতে হবে, মানুষ নিজের উপরে নিজে জুলুম কিভাবে করে বলেন তো? এই পৃথিবীতে আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন তিনি কে? সকলে জবান খুলে বলেন, আমাদের সৃষ্টি করেছেন কে? আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। আমাদেরকে সৃষ্টি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কিছু বিধি বিধান দিয়েছেন। বান্দা, এই কাজটা তোমার জন্য বৈধ, এই কাজটা তোমার জন্য অবৈধ। নামাজের বিধান আল্লাহ তাআলা দিয়েছেন। বান্দা, আমি আল্লাহ তোমার জন্য প্রতিদিন 5 ওয়াক্ত নামাজকে ফরজ করে দিলাম, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ তোমার আদায় করতে হবে। আবার আল্লাহ নিষেধ করে দিলেন, বান্দা খবরদার, সুদের সঙ্গে জড়িত হওয়া যাবে না, সুদ খাওয়াকে আমি আল্লাহ হারাম করে দিলাম। ঘুষের সঙ্গে জড়িত হওয়া যাবে না, ঘুষ খাওয়াকে আমি আল্লাহ হারাম করে দিলাম। জেনার কাছে যাওয়া যাবে না, জেনাকে আমি আল্লাহ হারাম করে দিলাম। মদ জুয়ার কাছে যাওয়া যাবে না, নেশার কাছে যাওয়া যাবে না, আমি আল্লাহ তাআলা নেশাকে হারাম করে দিলাম। এখন বলেন, এই বিষয়গুলো আমরা জানি কি জানি না? হ্যাঁ, আপনি একাই জানেন, আর কেউ জানেন না? জানেন? জানেন আপনারা? নামাজ যে প্রতিদিন 5 ওয়াক্ত পড়তে হয়, এটা কে কে জানেন? হাত তুলেন। সবাই জানি, এমন কোনো মানুষ নাই আমরা নামাজে প্রতিদিন 5 ওয়াক্ত পড়তে হয় জানি না। কিন্তু পড়ি কয়জনে? সবাই জানি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন আল্লাহ। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আমাদের আদায় করতে হবে, এটা হচ্ছে মূল ডিউটি। আল্লাহ তাআলা আপনার কাছে অন্য কিছু চান নাই, শুধু চেয়েছেন প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এটাও জানিয়ে দিয়েছেন, বান্দা যদি তুমি নামাজ না পড়ো, তাহলে কিন্তু কিয়ামতের ময়দানে তোমার জন্য শাস্তি অপেক্ষা করছে। শুধু কিয়ামতের ময়দানে শাস্তি নয়, বান্দা তুমি যদি দুনিয়ায় নামাজ আদায় না করো, দুনিয়ায় নামাজ না আদায় করার জন্য তোমার কাছে কিছু শাস্তি রয়েছে। এখন বলেন, আল্লাহ তাআলা আগেই সবকিছু আমাদেরকে জানায়া দিলেন, বান্দা যদি নামাজ না পড়ো তাহলে কিন্তু তোমার জন্য বিপদ আছে, তুমি কিন্তু বিপদের মধ্যে পতিত হবে, বিপদে পড়ে যাবে। এখন আল্লাহ নামাজ পড়তে বললেন, বিপদের ব্যাপারটাও জানায়া দিলেন, শাস্তির কথাটাও জানায়া দিলেন। বান্দা, নামাজ তোমাকে পড়তে হবে, না পড়লে শাস্তি হবে, পড়লে তোমার কোনো শাস্তি নাই। এখন বলেন, নামাজ পড়তে হবে, এটা আমরা সকলেই জানি, নামাজ না পড়লে শাস্তিও আছে, এটা আমরা সকলেই জানি। এখন যদি আপনি নামাজ না পড়ে শাস্তির সম্মুখীন হন, বলেন তো এটা কার দোষ? আল্লাহর না আপনার? একটু আওয়াজ করে বলেন, দোষটা কার? আমাদের নিজেরই দোষ নাকি না আল্লাহর দোষ? আল্লাহ তো আগেই জানায় দিয়েছে নামাজ পড়তে হবে, নামাজ না পড়লে কি আছে? শাস্তি আছে। এখন এটাই হচ্ছে নিজের প্রতি নিজের জুলুম। কারণ সব কিছু আপনি জানেন, সব কিছু জানার পরেও শাস্তি আছে এটাও আপনি জানেন, সব কিছু জানার পরেও আপনি মানলেন না, শাস্তিটাকে গ্রহণ করে নিলেন। এখন শাস্তি যে আপনি গ্রহণ করলেন, শাস্তি ভোগ করার মতো, শাস্তি সহ্য করার মতো ক্ষমতা কি আপনার আছে? কথা কয় না রে বাবা, আছে ক্ষমতা? তাহলে যেটা গ্রহণ করার ক্ষমতা আপনার নাই, সেটা কি আপনি গ্রহণ করে নিচ্ছেন? নামাজ পড়ার ক্ষমতা আপনার আছে না নাই বলেন? নামাজ পড়ার মতো সাধ্য সামর্থ্য আপনার আছে না নাই? কিন্তু নামাজ না পড়লে যে শাস্তি আল্লাহ আপনার জন্য নির্ধারণ করেছেন, এই শাস্তি গ্রহণ করার জন্য, এই শাস্তি সহ্য করার মতো সাধ্য কি আপনার আছে?
এই শাস্তি সহ্য করার মতো ক্ষমতা কি আপনার আছে? নাই। তাহলে বুঝেন জুলুমটা আপনি নিজের উপরে কিভাবে করলেন। নামাজ পড়ার ক্ষমতা আপনার ছিল, নামাজ পড়ার সাধ্য আপনার ছিল, কিন্তু নামাজ না পড়লে যেই শাস্তি আপনার উপরে আসবে সেই শাস্তি গ্রহণ করার মতো, সেই শাস্তি সহ্য করার মতো ক্ষমতা আপনার নাই। কিন্তু তারপরেও আপনি বান্দা নামাজ না পড়ে সেই শাস্তিটাকে আপনার ঘাড়ের উপরে আপনি টেনে আনছেন। এটাই হচ্ছে নিজের প্রতি নিজের জুলুম। ঠিক কিনা জোরা বলেন? কারণ আপনি তো নামাজ না পড়লে যেই শাস্তি, এই শাস্তি তো গ্রহণ করার সাধ্য ক্ষমতা আপনার নাই। এখন আপনি বোঝা টানতে পারেন 2 মণ, সেখানে যদি 10 মণ আপনি মাথায় নেন, এখন মাথায় নেওয়ার পরে যদি আপনার ঘাড় ভাঙে, এই দোষটা কার? এই দোষটা তো নিজেরই, কারণ আপনার ক্ষমতা নাই, আপনার গায়ে শক্তি নাই 2 মণ বোঝা নেওয়ার মতো, কিন্তু উঠাইছেন মাথার মধ্যে 10 মণ। আমার প্রিয় ভাইরা, এটাই নিজের প্রতি নিজের জুলুম।